আসসালামু আলাইকুম। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের অনেক জায়গায় রমজান মাস শুরু এবং বিশেষত ঈদ করা নিয়ে সাধারণ মুসলিমদের মধ্যে একটা বিভক্তি দেখা যায়। এবং এই বিভক্তির অন্যতম কারণ হলো এই মুসলিমদের একদল সৌদি আরবে যখন চাঁদ ওঠে বা সৌদি আরবে যখন চাঁদ দেখা যায়, তাদের সঙ্গে মিলিয়েই বাংলাদেশে, ইন্ডিয়া বা পাকিস্তানে বসেও ঈদ করে ফেলেন। তারা নিজের এলাকায় চাঁদ উঠলো বা উঠলো না এ নিয়ে তেমন একটা মাথা ঘামান না। তারা সৌদি আরবের সঙ্গে রোজা শুরু করেন এবং অনেকেই সৌদি আরবের সঙ্গেই রোজা শেষ করেন। আসলে এই ব্যাপারটা কতটুকু ঠিক? অনেকে বলেন আগের যুগে যখন কমিউনিকেশন ব্যবস্থা ভালো ছিল না, আমরা জানতে পারতাম না, তখনের হুকুম হয়তো একটা ছিল, কিন্তু এখন আমরা তো জানতে পারছি যে কোথায় চাঁদ দেখা গেছে, সৌদি আরবে দেখা গিয়েছে কিনা, ওমানে দেখা গিয়েছে কিনা। তো সেখানে যদি দেখা যায় তাহলে আমাদের করতে সমস্যা কি? তো এই বিষয়ে যে বিভক্তি বা এই বিষয়ে যে সমস্যা রয়েছে, এই সমস্যা দূরকরণের জন্য আমরা যেটা করা উচিত, আল্লাহ এবং রাসূলের তরফ থেকে যেরকম আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দিনের মধ্যে যদি কোনো মতানৈক্য দেখা দেয় তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাব। সেই কোরআন এবং সুন্নাহর দিকেই ফিরে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কোরআন এবং সুন্নাহ আমাদের এই বিষয়ে কি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এ বিষয়ে আমাদের প্রসিদ্ধ যে হাদিস গ্রন্থ, এখানেই একাধিক হাদিস রয়েছে এবং এখানে মতবিরোধ করার তেমন কোনো অবকাশ আসলে নেই। তো চলুন আমরা হাদিসগুলো দেখা শুরু করি। প্রথমত আমরা আসছি রোজা শুরু করা নিয়ে। এ সম্পর্কে আমাদের অন্যতম যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, তার একদম শিখরে যেটা রয়েছে বুখারী শরীফ, সেই বুখারী এবং মুসলিম উভয় জায়গায় একাধিক হাদিস রয়েছে। যেমন সহিহ বুখারীর 1906 নম্বর হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা আলোচনা করে বলেন, চাঁদ না দেখে তোমরা সাওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার অর্থাৎ ঈদের কথা বলা হয়েছে করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় 30 দিন পরিমাণ পূর্ণ করবে। এটা মূল বুখারী বা আপনারা বাংলাদেশের তাওহীদ প্রকাশনীতে এই একই হাদিস নাম্বারে রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বা আহলে হাদিস প্রকাশনীতে হাদিস নাম্বার কিছুটা ভিন্ন হবে। এই হাদিসের পাশেই আপনি সেই নাম্বারও দেখতে পাবেন। 1907 নাম্বার হাদিসে ওই একই কথাই বলা হয়েছে। এখন এমন যদি হয় যেদিন রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন, অর্থাৎ আজও হতে পারে চাঁদ দেখা গেলে আজ শুরু হবে, অন্যথায় কাল শুরু হবে, সেক্ষেত্রে যদি চাঁদ দেখা না যায়, কেউ যদি চাঁদ না দেখে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? এই সংক্রান্ত নির্দেশনা রয়েছে বুখারীর 1905 নাম্বার হাদিসে, যা আম্মার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সওম পালন করলো সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। আবুল কাসিম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম, অর্থাৎ কাসিমের বাবা। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তান হয়েছিল, পুত্র সন্তান, তাদের একজনের নাম কাসিম এবং বিশেষত অমুসলিমরা তাকে কিন্তু আবুল কাসিম নামেই ডাকতো, অর্থাৎ কাসিমের বাবা। অন্যদিকে আপনারা যদি আবু দাউদের হাদিস দেখেন, হাদিস নাম্বার 2334, সেখানেও কিন্তু এই একই ধরনের কথা বলা হয়েছে। এই হাদিস নাম্বারটি রয়েছে আলবানি একাডেমিক কর্তৃক প্রকাশিত যে গ্রন্থ, তাতে। অন্য প্রকাশনীর ক্ষেত্রে হাদিস নাম্বারে কিছুটা ব্যতিক্রম হতে পারে। এখানেও বলা হয়েছে, আমরা এক সন্দেহভাজন দিনে আম্মারের রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম। তখন তিনি একটি ভুনা বকরী সেখানে উপস্থিত করা হলে কিছু লোক এর দিক থেকে সরে গেল, অর্থাৎ খাওয়া থেকে বিরত থাকলো। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি সন্দেহজনক দিনে সওম রেখেছে সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করেছে। হাদিসের মান সহিহ। এরপরে আমরা আসবো ঈদ করার ক্ষেত্রে। ঈদ করার ক্ষেত্রে আমাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে? আমরা যদি সহিহ মুসলিম শরীফের হাদিস দেখি, সহিহ মুসলিম শরীফের ৪র্থ খণ্ডে এই হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার ২৩৬৬। এটা ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত যে হাদিস গ্রন্থ, তার হাদিস নাম্বার। অন্য প্রকাশনের ক্ষেত্রে হাদিসের নাম্বারে কিছু তারতম্য হতে পারে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস প্রসঙ্গে আলোচনা করলেন। তিনি বললেন, তোমরা চাঁদ না দেখে রোজা শুরু করবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতারও করো না। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে 30 দিন পূর্ণ করো। উল্লেখ্য, এখানে ইফতার বলতে কিন্তু ঈদ বোঝানো হয়েছে। এখানের যে টিকা, এটাও গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে শাবান মাসের 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এবং চাঁদ দেখা সম্ভব না হলে শাবান মাসের 30 দিন পূর্ণ করবে। আর রমজানের 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এবং চাঁদ দেখা না গেলে রমজান মাসের 30 দিন পূর্ণ করবে। এই একই অধ্যায়ের এর আশেপাশের হাদিসগুলো কিন্তু মোটামুটি একই ধরনের কথা বলেছে। আপনারা হাদিস গ্রন্থ খুলে এগুলো দেখতে পারেন। আমি সব হাদিসগুলো বর্ণনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। এবার আসি সেই মূল প্রসঙ্গে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটি মূলত করা, যে যদি সৌদি আরব চাঁদ দেখে বা ধরেন ওমান চাঁদ দেখলো, পাকিস্তান চাঁদ দেখলো, সেক্ষেত্রে বাংলাদেশের চাঁদ দেখা হবে কিনা। এই প্রসঙ্গে
আমরা সহিহ মুসলিম এবং আবু দাউদ দুই জায়গাতেই একদম সুস্পষ্ট হাদিস পেয়েছি, এবং এখানে প্রসিদ্ধ দুইজন সাহাবীর বর্ণনা এসছে। আমরা চলুন হাদিসটি সরাসরি দেখি। আবু দাউদের তৃতীয় খণ্ডের 2332 নম্বর হাদিস যদি আমরা দেখি, প্রকাশনী আগে যেটা উল্লেখ করেছি একই প্রকাশনী। এখানে যখন কোনো শহরে অন্যান্য শহরের এক রাত আগে চাঁদ দেখা যায় এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর আজাদকৃত গোলাম কুরাইব বলেন, উম্মুল ফাদাল বিনতুল হারিস তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট সিরিয়াতে কোনো দরকারে পাঠালেন। কুরাইব বলেন, আমি সিরিয়া এসে তার কাজটি পুরা করি। এমত অবস্থায় রমজানের চাঁদও উদিত হলো। আমরা সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখি। রমজানের শেষ দিকে আমি মদিনায় ফিরে এলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন আলোচনার পর চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, তোমরা কখন চাঁদ দেখেছো? আমি বললাম, আমি বৃহস্পতিবার চাঁদ দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি স্বচক্ষে চাঁদ দেখেছো? আমি বললাম, হ্যাঁ, লোকেরাও দেখেছে এবং তারা সওম রেখেছে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সওম রেখেছেন। তিনি বললেন, আমরা চাঁদ দেখেছি শুক্রবার সন্ধ্যায়। সুতরাং আমরা 30 দিন পূর্ণ হওয়া অথবা সাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত সাওম পালন অব্যাহত রাখব। তখন আমি বললাম, মুয়াবিয়ার চাঁদ দেখা ও তার সাওম পালন কি আপনার সাওম পালন ও ভঙ্গের জন্য যথেষ্ট নয়? তিনি উত্তর দিলেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরূপই নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের 2396 নম্বর হাদিসেও মোটামুটি একই কথা বলা হয়েছে। তবে এখানে আর কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন উম্মুল ফাজুলকে, অর্থাৎ তিনি ছিলেন হারিসের কন্যা, তিনি তাকে অর্থাৎ কুরাইব রাদিয়াল্লাহু আনহুকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়েছিলেন। কুরাইব বলেন, আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপন করলাম। আমি সিরিয়াতে থাকতেই রমজানের মাস এলো। এরপর তিনি জুম্মার রাতে রমজানের চাঁদ দেখতে পেলেন। অতঃপর মাসের শেষ দিকে যখন মদিনায় ফিরে এলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রোজা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি চাঁদ দেখেছো? তখন তিনি বললেন, আমি তো জুম্মার রাতেই চাঁদ দেখেছি। পুনরায় তিনি বললেন, তুমি নিজেই কি তা দেখেছো? আমি বললাম, হ্যাঁ, অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা রোজা রেখেছে, এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি। আমরা পূর্ণ 30 রোজা রাখবো, অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তাহলে তখন ইফতার করব। আমি বললাম, আপনি কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর চাঁদ দেখা ও রোজা রাখাকে রোজার মাস শুরু হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না? তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই, অর্থাৎ চাঁদ দেখে রোজা রাখা ও ইফতার করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে হাদিসের যে টিকা রয়েছে, এই টিকাটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই টিকায় বলা হয়েছে, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যে শহরে চাঁদ দেখা যাবে শুধু সেই শহরের অধিবাসীরাই রোজা রাখবে বা ঈদ করবে, অন্য শহরের জন্য এই হুকুম প্রযোজ্য নয়। তো এখানে আরো অনেক কিছুই বলা হয়েছে। তো এখন মূল যে বিষয়টা বোঝানো হয়েছে যে সিরিয়া এবং মদিনা এর দূরত্ব কিন্তু বাংলাদেশ এবং আম, বর্তমানে যে সৌদি আরব এর চেয়ে অনেক কম। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই প্রসিদ্ধ সাহাবী, একজন চাঁদ দেখেছেন, অন্য সাহাবী এসে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু আরেকজন সাহাবী সে তার শহরে বসে যেহেতু চাঁদ দেখেননি, তাই তিনি অন্য শহরে বসে চাঁদ দেখাকে গ্রাহ্য করলেন না, এবং তিনি জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনই নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যাদের শহরে, যাদের এলাকায় তারা চাঁদ দেখে সেইখানে তারা রোজা শুরু করবে, এবং ওই শহরে বা ওই এলাকায় বসে তারা চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। তো এখন যারা সৌদি আরবে মানুষ চাঁদ দেখেছে, সেই অনুযায়ী বাংলাদেশে বসে তারা সৌদি আরবের সঙ্গে রোজা শুরু করে বা রোজা শেষ করে। আশা করি এই হাদিস শোনার পরে তাদের হুঁশ ফিরে আসবে এবং তারা তাদের নিজেদের এলাকায় চাঁদ দেখার পরে রোজা শুরু করবে এবং শেষ করবে। এখন কথা হলো, আমাদের এলাকায় যদি একজন লোক বলে যে হ্যাঁ আমি চাঁদ দেখেছি, কিন্তু অন্য কেউ দেখেনি, সেক্ষেত্রে এর হুকুম কি হবে? এক্ষেত্রেও হাদিস রয়েছে, এবং এই হাদিস থেকেও এই কনফিউশন, এই সংক্রান্ত যত কনফিউশন আছে আশা করি দূর হয়ে যাবে। সেই লোক যদি সাক্ষ্য দেয় যে সে মুসলিম, সে আল্লাহকে বিশ্বাস করে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, অর্থাৎ সে একজন মুসলিম হয়, এবং সে সাক্ষ্য দেয় যে সে নিজ চোখে চাঁদ দেখেছে, তাহলে অন্যরা না দেখলেও চলবে। এই সংক্রান্ত যে হাদিস, সে হাদিসটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং পড়ে শোনাচ্ছি। এই হাদিসটিও আবু দাউদের তৃতীয় খণ্ডে রয়েছে, হাদিস নাম্বার 2340। হাদিসটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি রমজানের চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? সে বলল, হ্যাঁ। তিনি পুনরায় বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহর রসুল? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, হে বিলাল, ঘোষণা দাও লোকেরা যেন কাল সওম পালন করে। ওই একই গ্রন্থের 341 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে, একদা সাহাবীগণ রমজানের চাঁদ দেখা নিয়ে সন্দিহান হলে তারা তারাবি না পড়া ও সওম না রাখার ইচ্ছা করেন। এমন সময় হাররাহ এলাকা থেকে এক বেদুইন এসে সাক্ষ্য দিল সে চাঁদ দেখেছে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসুল? সে বলল, হ্যাঁ, এবং সাক্ষ্য দিল সে চাঁদ দেখেছে। অতঃপর তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, লোকদের মধ্যে ঘোষণা দাও তারা যেন কিয়াম করে এবং সওম রাখে। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের মান নিয়ে কথা বলেছেন। যাই হোক, তো আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম যে সৌদির সঙ্গে বা অন্য যে কোনো দেশের সঙ্গে মিশিয়ে তারা চাঁদ দেখেছে তাই বলে আমরা আমাদের দেশে বসে রোজা থাকবো এমনটা না। হ্যাঁ, এমন যদি হয় যে আমার এলাকা, আমার একটা থানা, এখানে আমি চাঁদ দেখিনি কিন্তু আমার পাশের থানায় দেখেছে, আমাদের ডিস্টেন্স খুব বেশি না, সেক্ষেত্রে ভিন্ন কথা। এক্ষেত্রেও কিন্তু কতদূর ডিস্টেন্স হলে আমরা তাদের কথা গ্রহণ করব বা কতদূর ডিস্টেন্স হলে আর গ্রহণ করব না, এ ব্যাপারেও নির্দেশনা আছে। আমি আর এত বিস্তারিত যাচ্ছি না। আমাদের ইস্যু যেহেতু মূলত সৌদির সঙ্গে মিশিয়ে রোজা রাখা না রাখা, তো স্পষ্টভাবেই হাদিস দ্বারা বোঝা গেল যে সৌদিতে চাঁদ উঠলো না উঠলো তা থেকে আমাদের কিছুই যায় আসে না। আমাদের নিজেদের চাঁদ দেখতে হবে। যদি আমরা চাঁদ দেখতে না পারি তাহলে আমাদের 30 দিন পূর্ণ করতে হবে। আর রোজা শুরুর ক্ষেত্রে যদি মেঘাচ্ছন্ন থাকে বা চাঁদ না দেখা যায় তাহলে সন্দেহের দিনে রোজা রাখা যাবে না। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।